এই উম্মত যদি চিন্তা করতে 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 কোন পর্বে যদি চক্ষু দিয়ে পানি গড়ায়া পড়ল, মাসির মাথা পরিমাণ পানি চোখের কোনায় উদিত হইল, আর ভিতরে যদি একটা আহ বাহির হলো, হায় কি করলাম, হায় কি করলাম। যুবকে যদি বলল হায় কি করলাম, নারী যদি বলল হায় কি করলাম। মৃত্যু আসলে আল্লাহর কে এই চেহারাটা কি করে দেখাবো? আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। মজা আসতো যদি এই মজমা আরবি বসতো। আল্লাহ বলে তুই চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছতে দেরি, আর তুই চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে থাকি। চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। এই জন্য আল্লাহ আমাদের প্রস্তুতি দেখবে, কতটুকু প্রস্তুতি নিলাম। কিচ্ছু দেখবে না খোদার পাশে না। মক্কা দেখবে, হাদিস তো এটাই বলে, জিবরিলের ফতোয়া তো এটাই বলে, কল্লাবতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। আমি দুনিয়ার সমস্ত জমিনকে ছাইনা দেখছি, মক্কার চেয়ে কোনো উত্তম জমিন নাই। ওলামা একমত হবে কিনা জানি না, আমার মন তো বলে জান্নাতের জমিনের চেয়েও মক্কার জমিন দামি না। ওলামা একমত হইতেছে না। যুক্তি দিব, আমার যুক্তি বলে কিতাবে আছে কিনা আমি জানি না, কেননা জান্নাতে বাইতুল্লাহ নেই, মক্কায় বাইতুল্লাহ। জান্নাতে কি নাই? কি নাই? জান্নাতে কি নাই? বাইতুল্লাহ নাই। মক্কায় কি আছে? কি আছে? বাইতুল্লাহ। এই জন্য তো কোরআনে এক জায়গায় আল্লাহ বলছিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের আমি কসম খাইতে চাই না। কিন্তু আল্লাহকে যদি বলি আপনি তো কসম খাইলেন, আপনি বলেন চান না, আপনি তো কসম খাইলেন, আল্লাহ বলে তুই আগে পড়া দেখিস না, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, বন্ধু আপনি এই শহরে জন্ম নিয়েছেন এই জন্য কসম খাইলেন। আপনি যদি জন্ম না নিতেন তো কসম খাইতাম না, হোক না আমার ঘরে খাই, শুধু আপনার খাতিরে খাইলাম, আপনার সম্মানার্থে খাইলাম, আপনার দিকে তাকায়া খাইলাম কসম। তো এরকমই জিবরিলের ফতোয়া। হায় হায়, কিন্তু আল্লাহ মক্কার দিকে দেখেন নাই, নাইলে হাজি আবু জাহেলের বাড়িতে পেশাব করবে? আবু জাহেল তো মক্কার মানুষ, কি হজ করে যায় আবু জাহেলের বাড়িতে পেশাব করেন না? পেশাব নাই তো এক ফোঁটা দিয়ে আসছেন, ঠিক না? একটু চেষ্টা করে দেখি এক ফোঁটা আর কপালে দেওয়া যায় কিনা। অথচ একদিকে বাইতুল্লাহ, একদিকে আবু জাহেলের ঘরের, একদিকে কি, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে বাইতুল্লাহ, আরেকদিকে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যখানে মাত্র 20 ফিট জায়গা, দুই বাড়ির মধ্যখানে শুধু 20 ফিট জায়গা। এতটুক জায়গা, ওই পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর, যেই ঘরে আল্লাহ রসুল জন্ম নিয়েছেন। হায় হায়, যেই ঘরে আল্লাহ রসুল জন্ম নিয়েছেন, ওই দিকে গেলে তো আবার হুজুররা কি বলে না না বলে আপনি হারায় যাবেন। ওই রাত্রে, হায় হায়, যে রাত্রে জন্ম নিয়েছেন ওই ঘরে, হায় ওই ঘরে কি আসছে কেউ জানে না। হায় হায়, যাক ওই দিকে আর যেতে চাইতেছি না। আল্লাহ শুধু প্রস্তুতি দেখবে, মক্কা দেখবে, প্রস্তুতিগুলি জান্নাত দিয়ে কিনবে। যার মাটি হলো মুস্ক, যার গাছ হলো জাফরান, যার বিল্ডিং হলো 1 ইট সোনার 1 ইট রূপা। সবচেয়ে ছোট রাজত্ব হবে এই দুনিয়ার 10 গুণ সমান, এই দুনিয়ার 10 গুণ সমান। সবচেয়ে ছোট বাড়ি, ছোট রাজত্ব।
2,40,000 মাইল। আর স্ত্রীটা মিলাইলে এই দুনিয়ার 20 গুণ সমান পাবে স্বামী স্ত্রী দুজনে। মুলকান কাবীরা, সবচেয়ে ছোট মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। কত? এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে ছাদে যাবে কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার অ্যাক্সেলেটার আছে। দুনিয়ার মতো 5-7 বছরের জন্য রাজত্ব না, দিবে তো চিরদিনের জন্য দিবে। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাশিক্কু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ কোনোদিন অসুস্থ হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না। আরো আছে 3টা, মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা। আজকে তো যুবকদের মনে চায় যদি প্রো ম্যাক্স থাকতো আমার কাছে, 15 প্রো ম্যাক্স, ঠিক না? 17, 18 প্রো ম্যাক্স, ঠিক না? আছে নাকি? সবার কাছে আছে আইফোন? নাই। 2-4-10 জনের কাছে হইব, তাও মনে হয় বাপের গলায় পাড়া দিয়া লইছে। মনে হয় 20টা গালি প্রবাসের বাবারে দিয়া লইছে যে তুমি বিদেশ থেকে লাভটা কি? বন্ধুদের কাছে প্রো ম্যাক্স আছে, আমার কাছে নাই। পাঠাইলে পাঠাও, না পাঠাইলে 10টা গালি দিয়ে দিছে বাপকে, ঠিক না? বাপ কি করবো, ইজ্জতের ডরে পাঠায় দিছে, ঠিক না? এরকমই তো মোটর সাইকেল নিছে বাপের গলায় পাড়া দিয়া, ঠিক না? সত্য তো। খোদার ওয়াস্তে তওবা করো, তওবা তওবা। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কোন বাবা প্রবাস থেকে তোমাকে মোটর সাইকেলের টাকা দিতে পারে, কিন্তু মনের অন্তরের অন্তঃস্থল থেকে দেয় নাই, শুধু তোমার কথা শোনা দিছে। রাগ হয়েও না যুবক, এটা আবার অন্য আলোচ্য বিষয় চলে যাবে। জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়টা শোনাম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এখন চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি জুতা বোঝো না? মনে হয় বোঝো না, ফিডার খায় তো করতে বুঝবো। আবার দেখতে দেখতে সয়া গেছে গা, চামড়া মোটা হয়ে গেছে গা, তো এখন আর দেখলেও কোনো অসুবিধা হয় না, ঠিক না? আবার যুক্তিও দেয়, আরে কয়বার দেখবো? 100 বার। দেখতে দেখতে একদিন ঠিক হয়ে যাব, দেখাইতে দেখাইতে একদিন ঠিক হয়ে যাব, ঠিক না? শয়তানে যুক্তি দেয়, একবার না পারিলে দেখো 100 বার, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। 6টা হলো, আরো আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে, তোর চোখকে শীতল করার জন্য যা চায়া নিছিস আর চোখ লাগায় নিছিস, এর চেয়ে কোটি 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 গুণ আমি বানায় রেখেছি। সব রাখা আছে, সৈকত রাখা আছে। দুনিয়ায় হয় ডানা কাটা, জান্নাতে পুরা ডানা আলা রাখা আছে। দুনিয়ায় কি বেপর্দা হইলেই ডানা শেষ। এই জন্য যুবকরা বলে ডানা কাটা। জান্নাতের গুলা সব ডানা আলা, সৈকতে রাখা আছে। প্রথম আড্ডা হবে, তারপরে খাওয়া হবে, তারপরে যখন জান্নাতে ফিরতে থাকবে তো আল্লাহ সবার সামনে এক একটা করে লুকায়িত জায়গার থেকে বাহির করে ছেড়ে দেবে। ডেলি 2 বার যাবে সৈকতে। জান্নাতে 2টা সৈকত আছে। বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে, বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আর এক জায়গায় যাবে। ওই জান্নাত দিয়া কিনবে যদি প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা মনের থেকে? পাক্কা? তাইলে বলেন, অতীত থেকে তওবা করলাম। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম। নামাও, এই উম্মতের প্রস্তুতি বেশি না।
এই উম্মতকে বেশি প্রস্তুতি আল্লাহ চান না, বেশি পরিশ্রম করাইতে চান না। বেশি পরিশ্রম করাইতে যদি চাইতেন তাহলে আমাদেরকে 60-70 বছর কেন দিতেন? এই উম্মতের বয়স কম, আবার 60-70 বছরের ভিতরে 2বার কনসিডার, 2বার মাফ করে দিছে। এক, জন্ম থেকে নিয়ে বালেগ হওয়া পর্যন্ত নিষ্পাপের খাতায় লেখা 15 বছর। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায়া থাকি কলম উঠানো থাকে, আমাদের বিরুদ্ধে কলম যায় না। চাই ঘুম যত লম্বা হোক। যেমন সৌদির যুবরাজ 27 বছর ঘুমন্ত থেকে মারা গেছে, কিন্তু কোনো আলেম ফতোয়া দিতে পারবে না যে কলম বিরুদ্ধে গেছে। পারবেন? হ্যাঁ, সাহস আছে কি? তাকাসুসালারা কি বলে, সাহস আছে না? হুজুরে মনে হয় দিতে পারবে। 27 বছর ঘুমন্ত থেকে মরে গেছে, কলম তার বিরুদ্ধে যায় না। রুফিয়াল কলম না এম হাত্তা ইয়াস্তাইকির। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকে কলম উঠানো থাকে, কলম বিরুদ্ধে যায় না। 2বার কনসিডার, আর বাকি কতটুকু? হায় হায়, এই উম্মতকে তো আল্লাহ খাটাইতে চান না। খাটাইতে যদি চাইতেন, পরিশ্রম করাইতে যদি চাইতেন, ক্লান্ত করাইতে যদি চাইতেন, তাহলে দুনিয়ার নিয়ম হইল দুনিয়া শাস্তিতে অভ্যস্ত, আসামিকে শাস্তি দিতে অভ্যস্ত, আসামিকে টোকায়া খুঁজা খুঁজা বাহির করতে অভ্যস্ত। দুনিয়া শাস্তি দিয়া মজা পায়, তাইলে আল্লাহ ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা কেন মাফ করত? এখন তো ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফিরানা। এই উম্মতকে তো আল্লাহ ডাইকা ডাইকা মাফ করতে চাইতেছেন, এই উম্মতের আসামিকে। এই জন্যই তো আমি বলি, আমার জাতি যদি কিছু না করত, আমার এই যুবকরা যদি কিচ্ছু না করতো, সারা দিন কিচ্ছু না করতো, ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতো, তাইলেই তো যথেষ্ট ছিল। কসম খোদার যুবক, আল্লাহ আমাদেরকে চৌকিদার বানায় পাঠায় নাই, আল্লাহ তো পাঠাইছে আমরা তোমাদের পায়ে ধরি। এই জন্যই পায়ে ধরতেছি তোমাদের। তোমরা সারাদিন কি করলা এটা আমার বিষয় ছিল না, কিন্তু ঘুমানোর সময় যদি মাপ চায় ঘুমাইতা, আমার জাতি যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, আমার মা বোনরা যদি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইতো, যে আল্লাহ সারা দিন কিছু করতে পারি না, এখন তো ঘুমায়া যাব, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে চির নিদ্রা হয়ে যাবে, বিদায় আমি মাপ চায় ঘুমাইলাম। কোরআন তো বলে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। গ্যারান্টি তো দিতেছে, হাত উঠা না, আমি মাফ করে দেব, গ্যারান্টি। কোরআন তো গ্যারান্টি দিতেছে, সময় তওবা করে মাপ চায় ঘুমায় না। প্রস্তুতি তো এতটুক দিয়ে হয়ে যেত। আমি কোরআন দিতেছি, এই উম্মত যদি 4 মাস গুনাহ না করতো, শুধু 4 মাস, 8 মাসের গুনাহ কোনো ক্ষতি ছিল না। হুজুররা মনে হয় রাজি না, দেখাবো ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ওয়া মিনহা আরবাতুন হুরুম। ঠিক না? এই আয়াতের শেষে আছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলছে, ও উম্মতে মুহাম্মাদি, এই 4 মাস গুনাহ করিস, 4 মাস গুনাহ করিস না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের উপরে জুলুম করো না। গুনার চেয়ে বড় জুলুম কি আছে? উঠায় দেখেন তফসির, 4 মাস গুনাহ যদি না করতো, জাহেলিয়াতের যুগেও তো এই 4 মাসে গুনাহ করতো না। কি সত্য তো? আমরা করি না 4 মাসের খবরই জানে না উম্মত, যে 4 মাস হারাম মাস। বাদ দিলাম 4 মাস, এই উম্মত যদি 1 মাস শুধু ইবাদত করত, এই যে রমজান আসতেছে সামনে, 1 মাসের ইবাদতেই তো সারা জিন্দেগি হয়ে যেত। কেননা 1 রাত্রই তো 83 বছর, 1 মাসই তো 70 মাস। 1 ফরজ 70 ফরজের সমান, 1 নফল ফরজের সমান। 1 মাস যদি ইবাদত করত,
আল্লাহ যদি বলতো কিরে 11 মাস করলি না কেন, তো বুক ফুলায় জবাব দিতে পারতো 1 মাসই তো 70 মাস, 11 মাস করি নাই, 11 বাদ দিয়া দাও। তারপরে তো 59 মাসের আমি পাও না, আপনি আমার কাছে পাবেন পত্রিকা। এই উম্মতের 80 বছরের বুড়াও যদি আল্লাহর সামনে দাঁড়ায়, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছস, তো বেশি কিছু আনি না, 1 রাত্র আনছি। আল্লাহ যদি চেতে 1 রাত্র, বা চেতেন কেন, 1 রাত্র তো 83 বছর, 4 মাস বাদেই দিলাম। আমি ছিলাম 80 বছর, 80তে 80 বাদ, তারপরে তো 3 বছরের পাওমান আপনি পাবেন কোথেকে? এই উম্মত যদি 1 মাস ইবাদত করত, 1 মাসেই তো 1 ডোক পানি দিয়ে তো নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করা যায়। 1 ডোক পানি, ডোক ছিলেন এতটুক পানি। হাদিসে তো আছে, মান আফতারা সাইমান শুরবাতা মা ফালাহু ইত্তু রাকাবাতিন। কিন্তু এই তিতাসের রোজার দিন পাওয়া যাবে রাস্তায় কাউকে বোতল নিয়ে দাঁড়ানো আছে? যদি জিজ্ঞাসা করে দাঁড়ায় আছেন কেন, খুঁজতেছি কাউকে 1 ডোক পানি দিয়ে রোজা খোলাইতে পারি। আরে কেন? বলছে আল্লাহ রসুল বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছে, 1 ডোক পানি দিয়া রোজা খোলাইতে দেরি, আমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করতে দেরি করবেন না। আজ পর্যন্ত দেখাইতে পারবেন যে তিতাসের রাস্তায় কেউ বোতল নিয়ে দাঁড়ানো আছে? আছে? পাইছেন? ওই মেন রোডে, গলির ভিতরে বাদ দিলাম, মেন রোডে গৌরীপুরের মেন রোডে, গৌরীপুর বাজারে আজ পর্যন্ত কোনো মা বোনরে বলতে শুনছেন প্রতিবেশীকে যে বোন 30 দিন তুই ইফতারি পাকাবি না, আমি যা পারি তোকে পাকায়া পাঠাবো? কেন? বলছে আমি শুনছি রোজাদারকে রোজা খোলাইলে জাহান্নাম থেকে মুক্তি মিলে, বিধায় আমি নিয়ত করছি তোর ঘরে আমি ডেইলি ইফতারি পাঠাবো, চাই যতটুকু পারি। তাহলে সামনের বোনও বলতো, বোন জাহান্নাম থেকে মুক্তির আমারও প্রয়োজন, আমিও 30 দিন ধরে এখানে। কিন্তু আমাদের সমাজে এরকম হয়, 1 মাস যদি ইবাদত করত, কসম খোদা এই উম্মতের মনে হয় যথেষ্ট ছিল প্রস্তুতির জন্য, প্রস্তুতির জন্য যথেষ্ট ছিল। হাজারো দলিল দেওয়া যায়। এই উম্মত, আমি তো বলি ওলামা একমত হবে কিনা আমি জানি না, এই উম্মত তো দুনিয়া আসারই ছিল না। দুনিয়া আসছে কেন জানেন? বলবো? ওলামা আবার একমত হয় কিনা জানি না। এই উম্মত দুনিয়া আসার ছিল না, শুধু দুনিয়া আসছে একটা প্রশ্নের কারণে। কেননা কিয়ামতের দিন এই উম্মতকে আল্লাহ সাক্ষী হিসাবে, রাজ সাক্ষী হিসাবে কিয়ামতের দিন নিজের পাশে দাঁড় করাবে। যদি দুনিয়ায় না আসে তো সমস্ত উম্মত বলবে এরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয় কি করে, এরা তো দুনিয়াই দেখে না। এই জন্য আল্লাহ বলে, যাও উম্মতে মুহাম্মাদি দুনিয়াতে একটু পাড়ায়া চলে আসো, কিয়ামতের দিন যদি কেউ প্রশ্ন তোলে তো আমি যেন পা উঁচা করে দেখায় দিতে পারি, এই যে দেখো মাটি এখনো লাগা আছে। এই জন্য এই উম্মত দুনিয়াতে আসছে, নাইলে 60 বছর বয়স কেন দিবে, আবার 2 বার মাপ কেন করবে? বুঝা গেল এই উম্মত দুনিয়া আসার উম্মত ছিল। আবার এটাও বলে, বন্ধুর উম্মত যদি দুনিয়ায় আসতে হয় তো বন্ধুর উম্মত হয়ে লাভ হইল কি? আল্লাহর রাসূল তো এটাই বলছিলেন, যখন আল্লাহ বলছিলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ বলছিল তাইলে আমার উম্মত হয়ে লাভ হইল কি, আর আমি আপনার বন্ধু হয়ে লাভ হইল কি? মাত্র 10। আল্লাহ বলছে 100। আবারও ওই প্রশ্ন, তাইলে আমি বন্ধু হয়ে লাভ কি, আর আমার উম্মত হয়ে লাভ কি? আল্লাহ বলে 700। আবার এই প্রশ্ন, তাইলে লাভ হইল কি? আল্লাহ বলে বুঝছি বন্ধু, সংখ্যা করলে আপনি খালি এইটাই বলতে থাকবেন। তো আল্লাহ 700 পরে বলে দিচ্ছে বেগায়ের হিসাব, হিসাব ছাড়া দিন। এই উম্মতে মুহাম্মদ, এই জন্য প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? সত্য? 2-3টা কাজ করতে পারবেন?
কি বলে যুবকরা, পারবা না হারায় যাবা? আবার কখনো সুযোগ পেলে খুলবো জান্নাত, আজকে খোলার সুযোগ নাই, শরীর অনুমতি দেয় না। এই জন্য এই পর্যন্তই শেষ করলাম। 2-3টা কাজ করতে রাজি। প্রথমটা হলো যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? ভুলা যাবেন না তো? নামাও নামান, যুবক বলবা না তো? দেখো শয়তান কিন্তু ভুলাই দিতে চাবে। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি 6 মাস কন্টিনিউ করো। 6 মাস, 6 মাস করো কন্টিনিউ। 6 মাস করতে হবে না, এর আগেই তুমি যা দেখবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আমার আল্লাহর উপরে এই মুহূর্তে বিশ্বাস, 100-তে 100 বিশ্বাস। তুমি যদি ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে পারো তাহলে 6 মাস পর্যন্ত যেতে হবে না। এর আগেই আল্লাহ যা দেখাবে ওটা বলার জন্য তুমি আমাকে খুঁজবে। আপনারাও খুঁজবেন আমাকে। মা বোনরাও যদি অভ্যাস করে, সেও হয়তো স্বামীর মাধ্যমে, সন্তানের মাধ্যমে খবরটা পৌঁছাইতে চাবে যে হুজুরে জানাও আল্লাহ কি দেখাইতেছে। বিশ্বাস, কারণ আমরা রাস্তায় পাইতেছি বহু দূর দূর থেকে যুবক ছুটে আসে, চোখের পানি ছড়ায়া বলতে থাকে, আমি ভুলে গেছি এই অঞ্চলেরই ছেলে, সে রিয়াদ থেকে বলতে আসছে, শুধু রিয়াদ থেকে বলছে আমার বাড়িতে আসার কথা ছিল না, আমি শুধু আপনাকে বলার জন্য শুধু বাড়িতে আসছি, আর তাও 3 দিনের জন্য, আমি চলে যাব। আমাদের কাছে প্রমাণ আছে। যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাই। পারবো? দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়ব না। ওয়াদা? পাক্কা? দেখি সত্য? তৃতীয়, আল্লাহকে আর নারাজ করব। লক্ষণ বলে বাংলাদেশের উপর আল্লাহ নারাজ। নাইলে এত ভূমিকম্প বাংলাদেশে কোনোদিন আসে নাই। গত 2-1 বছর জোড়া যে ভূমিকম্প দেখতেছি, গত 3 দিন আগেও ভূমিকম্প আসছে। বাংলাদেশে 1 মাসের ভিতরে কয়েকবার ভূমিকম্প আসছে। গত ডিসেম্বরে এক মাসে 47 বার ভূমিকম্প আসছে, কিন্তু নড়ছে চড়ছে পড়ে নাই। আল্লাহ নারাজ, প্রমাণ দিতেছে। বিদায় 14 তারিখ আমরা এই বছর আর কোনোদিন উদযাপন করব না। পাক্কা? যুবকরা কি বলে? হ্যাঁ, নামাও। এই বছরের রমজানটা এরকম ভাবে উদযাপন করব, কারণ এটা যুবকদের আয়োজন মনে হয়, ঠিক না? হ্যাঁ, যুবক আর প্রবাসীদের আয়োজন, ঠিক না? আমি এই যুবকদেরকে বলবো, তোমরা এই রমজানটা এরকম ভাবে উদযাপন করো, আর এলাকার ভিতরে এরকম একটা পরিবেশ তৈরি করো যে অতীত সমস্ত রমজানকে যেন হার মানায় দেয়। পারবা? হ্যাঁ, কি বলে যুবকরা, পারবা? ওলামাদেরকে সঙ্গে নিয়া, ওনাদের সাথে হইয়া, ওনাদেরকে সঙ্গে নিয়া, ওনাদের রাহবরি নিয়া, ওনাদের বাতানো পদ্ধতি নিয়া এই রমজানটাকে এরকম রমজান হিসাবে উদযাপন করো যেন অতীত সমগ্র রমজানকে হার মানায় দেয়। পারবা? হ্যাঁ, সত্য তো? সত্য? পাক্কা? কমসে কম এই রমজানে নামাজ 1 ওয়াক্ত ছাড়ব। কি বলে? হ্যাঁ হ্যাঁ, নামাজ তারাবি কয় রাকাত পড়বেন? হ্যাঁ, কি 20 রাকাতই পড়েন। 20 রাকাত পড়লে আরো 2টা পড়া হয়ে যাবে। আমি হুজুরদের সামনে বলতেছি, হুজুররা আবার বলবে কই পেলেন? তারাবি যদি 20 রাকাত পড়েন তো তারাবিও পড়া হবে, কিয়ামুল লাইলও পড়া হবে, তাহাজ্জুদও পড়া হবে, 3টা পড়া হবে।
বলবেন প্রমাণ, প্রমাণ দিতেছি। বুখারীতে আছে ইজালু আখিরা সালাতিকুম বিতরা, তোমাদের সর্বশেষ নামাজ বেতেরকে বানাও। ঠিক না? হ্যাঁ, রমজানে বেতের বাজামাত পড়ে না? পড়ে না। কেন পড়ে? কেননা মুক্তাদি বলে ইমাম সাহেব বেতেরও তারাবিও পড়া ফেললাম, কিয়ামুল লাইলও পড়া ফেললাম, তাহাজ্জুদও পড়া ফেললাম, আর বেতের রাইখা লাভ কি? উঠো পড়া যাবে না। এই জন্য বেতের বাজামাত পড়ানো। 20 রাকাত পড়লে 3টাই পড়া হবে। আর যদি বলেন 8 রাকাত পড়বেন, করতে পারেন আপনি, আমার বিরোধ নাই আপনার সাথে, কিন্তু 3টার যে কোনো একটা হবে, তারাবি হবে না। 20 রাকাত পড়লে 3টা হবে। কি হুজুর মনে হয় মানতে চায় না, বলে এটা আবার কোথেকে আইলো? ঠিক না? হ্যাঁ, মোতালা করলে পাওয়া যাবে, আমার বিশ্বাস। মোতালা করলে, কি করলে? মোতালা করলে পাওয়া যাবে। এই জন্য আমি বলতেছি জোর দিয়া, তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত পড়লে কয়টা পড়া হবে? 3টা। আর যদি এর চেয়ে কম পড়েন তাহলে যে কোনো একটা হবে, 3টা হবে না। যে কোনো 3টা। যেমন লাইলাতুল কদর যদি 27 তারিখে তালাশ করেন তাহলে হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু 5 রাত্র যদি তালাশ করেন, 5 রাত্র, কয় রাত্র? 21, 23, 25, 27, 29, হ্যাঁ, তাইলে লাইলাতুল কদর আপনি পাবেন না, আপনাকে লাইলা। দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা সাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে। আগেও শুনছেন, এখনো শুনতে থাকেন, রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে। ফরজ 70 গুণ বেড়ে যাবে, তসবিহাত 1000 গুণ বেড়ে যাবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম জোহরি, যার থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শত শত না হাজার হাজার হাদিস বর্ণনা করছেন, ওনার কথা হলো, ফতুয়া হলো, তসবিহাত 1000 গুণ বেড়ে যায়। এই জন্য তড়িঘড়ি প্রস্তুতি নিবে শবে বরাতের পরে, নিজেকে বিলকুল রেডি করবে। সারা বছর দুনিয়ার ভিতরে ডুবা থাকুক, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু একটা মাস বিলকুল দুনিয়ার থেকে নিজেকে পৃথক করে ফেলবে। এককভাবে রমজানে আল্লাহর জন্য নিজেকে প্রস্তুত করবে। আর আসতে দেরি, চাঁদ উঠতে দেরি, চাপায়া পড়তে দেরি হবে না। প্রস্তুতি নেই না বিদায় আমাদেরকে খাটতে হয়, পরিশ্রম করতে হয়। বৎসরের শুরু থেকেই যদি নিম্ন লেভেলের মানুষের কথা বলতেছি, মধ্যবিত্ত আর নিম্ন লেভেলের মানুষ, এরা যদি বৎসরের শুরু থেকেই রমজানের জন্য আলাদা প্রস্তুতি নিতে থাকে, কিছু আলাদা করতে থাকে, সঞ্চয় করতে থাকে, তাহলে দেখা যায় রোজা থেকে পরিশ্রম করতে হয় না। রোজা থেকে পরিশ্রম করতে হয় না, রোজা থেকে পরিশ্রম করতে হয় না। আপনি দেখেন, একটা ক্যালকুলেট হিসাব করেন আপনি, যে আমার 1 মাসে নিম্ন মানে এত বাজেট,
20,000 টাকা বাজেট। 11 মাসে যদি আপনি 2,000 টাকা করে সঞ্চয় করেন, আলাদা করেন রমজানের প্রস্তুতিমূলক, তাহলে সারা বৎসর কিন্তু 11 মাস আপনি রমজানের প্রস্তুতির সওয়াব পাইতে থাকবেন। আর 11 মাসে যা সঞ্চিত হবে ওটা দিয়ে 1 মাস চলে যাবে। রমজানে তো একটা বেনিফিট এটাও আছে, সব জিনিসের ভিতরে আল্লাহ বরকত দিয়া দেন, মুমিনের রিজিক বাড়ায়া দেন। এই জন্য রমজানে যত খায় মানুষ, রমজানের বাহিরে এত খায় না। রমজানে যতটুকুই ব্যাপকভাবে দান, প্রত্যেক মসজিদে 200-100 মানুষের ইফতারির ব্যবস্থা হয়, ঠিক না? রমজানের বাহিরে তো একজনেরও হয় না, হয় নাকি? হয়। আচ্ছা, 100 করে যদি ধরেন প্রত্যেক মসজিদে ইফতারির ব্যবস্থা হয়, তো বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ, 2.5 লক্ষকে আপনি 100 দিয়া গুণ দেন, দেখেন না কত হয়। আরে মনে হয় বোঝেন না, ঠিক না? 2.5 লক্ষ লেখা 2 শূন্য বাড়ায়া দেন, বাস কত হবে? আগে কয় সংখ্যা ছিল? 2.5 লক্ষতে 6 সংখ্যা, আর 2 সংখ্যা বাড়ায়া দেন 7, 8। 1 কোটি 5 লক্ষ লোকের, 1 কোটি 5 লক্ষ না 50 লক্ষ লোকের, 1 কোটি 50 লক্ষ লোকের খাওয়া ডেলি ইফতারি মসজিদের ভিতরে হয়। এটা কি বরকত না? বরকত। রিজিক বেড়া যায়, আল্লাহ বরকত দিয়া দেয়। তো নিম্নবিত্ত মানুষ, আরেকটা কাহিনীও আছে, কিন্তু বলা যাবে না, বললে আবার মিডিয়ায় চলে যাবে। বলা ফেলবো? নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যদি রমজানে কাজ না করে, ওরা বলে আমরা রমজানের জন্য কোনো কাজ কাম করব না, তাইলে উচ্চবিত্ত মানুষরা আপনাদের পায়ে ধরা সারা দিনের কামাই 1 ঘন্টায় দিয়া নিতে রাজি হবে। বরকত ওইখান দিয়ে আবারও বাইরে যাবে। আপনি বলবেন হ্যাঁ কাজ করতে পারি, কিন্তু 2-3 ঘন্টা করব, বেশি করব না, রোজার দিন 5 ঘন্টা করব, বেশি করব না, কিন্তু দিতে হবে আমাকে 10 ঘন্টার, বাধ্য হবে। এদিক দিয়েও কামাই হবে, পরিশ্রমও কম হবে। এখন তো রোজার খাটার ভয়ে রোজা রাখে না। রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন, অটোওয়ালাকে জিজ্ঞেস করেন, সারাদিন অটো চালাই, রোজা রাখবো কোন জায়গায়? অটো রাখেই তো সময় পাই না, রোজা কোন জায়গায় রাখবো? পিছে তো প্যাসেঞ্জার থাকে, রোজা তো রাখন যাইব না সিটে, প্যাসেঞ্জার বইব কই? এই জন্য রোজা রাখে না। রিক্সাওয়ালা রোজা রাখে না, শ্রমিক পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না, কর্মচারী পেশার মানুষ বেশিরভাগ রোজা রাখে না। রাখে? বলেন, রোজা রাখে না। কিন্তু 11 মাস যদি কিছু কিছু সঞ্চয় করত, রোজাকে সামনে রেখা, রমজানে কোনো কাজ করব না, 1 মাসের বাজেট রমজানের আগে সঞ্চয় করলো, তো সবাই যদি কাজ করা বন্ধ করে দিত, তাহলে উচ্চবিত্তের মানুষ এদেরকে অল্প সময়ের জন্য বেশি টাকা দিয়া হায়ার করতো, হায়ার। হ্যাঁ, 1 বছর করে দেখুক আমার কথার উপরে, 2 ঘন্টায় 10 ঘন্টার কামাই পাইতো। কেননা কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, কোথাও তো শ্রমিক খুঁজে পাওয়া যেত না, ওর কাজ করার লোক খুঁজে পাওয়া যেত না।
ও তো না রমজান, আল্লাহ আল্লাহ করব। আমাদের গরিবদের কাছে কিছু নাই, মধ্যবিত্তদের কাছে কিছু নাই। আমাদের একটাই ভরসা আছে, রমজান দিয়া দেখি জান্নাত নিতে পারি কিনা। আমরা তো দুনিয়ার কোনো স্বাদ পাই নাই। আপনারা তো ইচ্ছা করলেই পিজা খাইতে পারেন, আমরা তো সারাদিনই পিসা খাই। পিসা বোঝেন? পিসা বোঝেন? এটা গ্রাম্য ভাষা। কি আমরা তো সবাই ধাক্কায়, আমরা তো ধাক্কা খাই, আপনারা তো পিজা খান। আপনারা তো বার্গার খান, সার্গার খান। আপনারা জবাব দিতে, মনেরকে সান্ত্বনা দিতে পারবেন যে দুনিয়ার কিছু তো পাইছি। সারা জীবনই তো ভাড়াটিয়া রইলাম, বাড়িওয়ালা তো হইতে পারলাম না। বাড়িওয়ালা তো সান্ত্বনা দিবে আমি বাড়িওয়ালা হইছি, ঠিক না? তো জবাব দিবে আমরা একটা মাস আল্লাহকে দিতে চাই। আবার জানি না এই কথাগুলো আবার রাষ্ট্রের বিরুদ্ধে চলা যায় কিনা, যে হুজুরে পাবলিক রে কি বুঝাইতে চাইতেছে। সবাই রমজানে কাম ছেড়া দিলে শ্রমিক পেশার মানুষ তো পুরা দেশ তো হ্যাক হয়ে যাবে, ঠিক না? না না, আমি এই জন্য না, বুঝানোর জন্য বলতেছি, বুঝানো উদ্দেশ্য। আছে বহুত দেশ আছে এরকম, ব্যবসায়ীরাই ব্যবসা করে না, কর্মচারীকে অ্যাডভান্স বেতন দেয়া দেয়। আমাদের ঢাকা শহরও আছে। আমি 2-4টা হোটেল চিনি, যারা রমজানের চাঁদ উঠতে দেরি হোটেল তালা দিতে দেরি করবে না। রমজানের বেতন মালিক বোনাস সহ দিয়া দেয়, আর বলে দেয় সারা রমজান আল্লাহ আল্লাহ করবি, আমার ইফতারিও বেচতে হবে না। চাঁদ উঠতে দেরি আবার হোটেল তালা খোলে, বন্ধ করে দেয়, সারা মাস বন্ধ। মালিকও আল্লাহ আল্লাহ করে, কর্মচারীরও আল্লাহ আল্লাহ করে। আমি জিজ্ঞাসা করছি ওদেরকে পোষায় কিনা, হুজুর শুধু পোষায় না, শুধু পোষায় না, আল্লাহ এত বরকত 11 মাসে দেয়, মনে হয় 22 মাস খাইতে পারবো। 22 মাস তো বরকত আল্লাহ দেয়। যদিও মানুষ আমার হোটেলে কাস্টমার দেখে না, কিন্তু এত বরকত দেয় যেটা 22 মাসে খায়া শেষ করা যাবে না। এরকম 2-4 জন হোটেলওয়ালা আমরা চিনি, কিন্তু বাকি অনেক হোটেলওয়ালা দেখবেন পর্দা দিয়ে হোটেল চালায়। ওগরে জিজ্ঞেস করবেন খালি নাই 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 করতে থাকে, হায় হায় করতে থাকে, ওগো পেট ভরে না, ওরা বরকত পায় না, ওগো টানা টানিই থাকে। তো একটা কথা আছে না বাংলায়, নিয়ত আমান বরকত, নিয়ত যেরম বরকত ওরকম। তো শাবান মাসটা ছিল, বিশেষ করে শবে বরাতের পরে এই সময়টা ছিল রমজানের 100% প্রস্তুতি নেওয়ার জন্য। বিলকুল 100% প্রস্তুতি নিবে, দুনিয়াও গুছায় ফেলবে, নিজেকেও প্রস্তুত করবে, ঘরালাদেরকেও প্রস্তুত করবে, যাতে রোজার চাঁদ উঠতে দেরি রহমত ওই ঘরের ভিতরে, ফ্যামিলির ভিতরে, জীবনের ভিতরে উচ্ছায়া পড়তে দেরি না করে, রহমত ডাইকা দিতে দেরি না করে। নাহলে আপনি রহমতের দোয়া করাবেন, রহমত আপনার কাছে যাবে না। রহমতের আসার পদ্ধতি আছে, পদ্ধতি আছে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানটা ছিল জীবনের শেষ সম্বল হিসাবে। যে রমজান পাইল সেজন্য জীবনের শেষ সম্বল, শেষ সুযোগ, শেষ প্রচেষ্টা
বলে না, সর্বশেষ চেষ্টা করে দেখতেছি, বাঁচলে বাঁচবে, না বাঁচলে করার কিছু নাই। রমজানটা ছিল প্রত্যেক মোমেন মুসলমানের জন্য শেষ প্রচেষ্টা, শেষ সুযোগ। এটা রমজানের শাব্দিক অর্থই বুঝায়, হাদিস কোরআন মিলাইলে তো আরো বুঝায় যে এই রমজানটা এই উম্মতের জন্য কি ছিল, কতটুক আগে। আপনি একটা কথা চিন্তা করেন, জান্নাতকে রমজান যেদিন শেষ হয় ওই দিন থেকে রমজানের শুরু দিন পর্যন্ত, চাঁদ উঠা পর্যন্ত 365 দিন আল্লাহ রমজানের জন্য জান্নাতকে সাজাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال جل جلاله كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একে সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর কাছে দোয়ার দরখাস্ত আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করে। শাবান মাস শবে বরাত অতিবাহিত হয়ে গেল, কতটুকু নিতে পারলাম, কতটুকু নিতে পারলাম না, তা প্রত্যেক ব্যক্তি নিজেকে প্রশ্ন করলে তার সমাধান নিজের মন থেকেই পাওয়া যাবে। যে আমি কতটুকু আল্লাহকে মানাইতে পারলাম বা কতটুকু আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করাইতে পারলাম, আমি কতটুকু আত্মসমর্পণ করতে পারলাম, এটা প্রত্যেক ব্যক্তি যদি নিজেকে প্রশ্ন করে তাহলে উত্তর বড় সহজ। অনেক সময় মানুষের মনই মানুষকে অনেক কিছু বুঝাইয়া দেয়, যার কারণে কিতাবেও লেখা আছে ওয়াস্তাফতি নাফসাক, তুমি তোমাকে প্রশ্ন করলে অনেক জিনিসের সমাধান পাওয়া যাবে। বাকি সবে বরাত চলে গেছে, আবার 1 বছর অপেক্ষা করতে হবে। যদি বেঁচে থাকি, নসিবে থাকে তো আবার মিলবে। সামনে রমজান আসতেছে, পড়ায় কাছাকাছি, সবে বরাত চলে যাওয়া এই কথা বুঝায় যে রমজান শুরু না হইলেও পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে। কে কতটুকু প্রস্তুতি নিতেছি এটাও যদি নিজেকে প্রশ্ন করি তাহলে জবাব সুস্পষ্ট চলে আসবে যে আমি রমজানের জন্য এখন থেকেই কতটুকু প্রস্তুতি নিতেছি। আর শাবান এই জন্যই দেওয়া হয়েছিল
বিশেষভাবে এই উম্মতকে। যদিও দুনিয়া যেই দিন থেকে সৃষ্টি ওই দিন থেকে শাবান মাসও সৃষ্টি, 12 মাস ওই দিন থেকেই নির্ধারিত। কোরআন এটাই বোঝায়, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ। 12 মাস ওই সময় থেকেই নির্ধারিত, কিন্তু এই উম্মতের জন্য শাবান মাস একটু ভিন্ন দাঁড়ায়। সমস্ত উম্মতের জন্য ছিল গণনা হিসাবে, আর আমাদের জন্য গণনার সাথে সাথে রমজানের প্রস্তুতির জন্য ছিল। এই জন্যই কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। আর রাখতে 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 রমজানের সাথে মিলায়া দিতেন। আর শিক্ষা এটাও দিয়েছিলেন যে এই মাসে যেন প্রস্তুতি নেয়। দুনিয়ার বহুত কাজেই মানুষ আগের থেকে প্রস্তুতি নেয়, কখনো 6 মাস আগের থেকে, কখনো 1 বছর আগের থেকে। আমাদের সমাজে দেখা যায় ছেলে মেয়ের জন্য অনেক আগের থেকে মা বাবা প্রস্তুতি নিতে থাকে। বিয়ে শাদী ঘর সংসার এটার জন্য অনেক আগের থেকেই অল্প অল্প করে গুছাইতে থাকে। যদি জিজ্ঞাসা করা হয় গুছাও কেন, জবাব এটাই দেয়, ছেলে সন্তান আছে তো, ওদের বিয়ে শাদী আছে, কায় কারবার আছে, কাজ কাম আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে। এর জন্য আগের থেকেই একটু একটু করে গুছাইতে থাকে। ঠিক রমজানের জন্য শাবান এটা গুছানের মাস ছিল। হ্যাঁ, হবে কিছু লোক হবে, এমন না যে কিছু লোক নাই, কিছু লোক সমাজে হবে। হয়তো আমরা ওদেরকে চিনি না বা ওদের নামও জানি না, এখন থেকেই গুছাইতেছে, এরকম কিছু লোক হবে যে রমজানের জন্য এই মাসেই সবকিছু আস্তে আস্তে গুছায় আনতেছে। যে রমজান ঢুকতে দেরি, পরিপূর্ণভাবে গুছায়া রমজান শুরু করতে দেরি না হয়। আর সত্য এটাই ছিল, যাহা শাবানে গুছায়া ফেলবে, দুনিয়াদারিও গুছায়া ফেলবে, রমজানের জন্য নিজেকেও প্রস্তুত করবে, যাতে রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত তাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু বেশিরভাগই দেখা যায় 90 ভাগ কেন 99.99 ভাগ বললেও ভুল হবে না, যে আমাদের ভিতরে উদাসীনতা ব্যতীত আর কিচ্ছু নাই। রমজান আসতেছে এরকম প্রস্তুতি আমাদের ভিতরে নাই, শুধু উদাসীনতা চলতেছে। আগেও যেইভাবে চলতেছিল এখনো ওইভাবেই চলতেছে। আসবে রমজান, চলে যাবে, কিন্তু যতটুকু অর্জন করা, যতটুকু প্রস্তুতি নেওয়া, যতটুকু পরিশ্রম করা, যতটুক ইবাদত বন্দেগী করা, এতটুক মনে হয় হবে না। সমাজের দিকে দেখলে মনে হয় না যে ওই পরিস্থিতি
তৈরি হইতেছে। কেননা রমজানটা প্রত্যেক মুসলমানের জন্য এটা বলা যেতে পারে যে জীবনের শেষ সুযোগ। যেমন বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, অনেক ক্ষেত্রে মানুষ বলে চাকরি বাকরি কাজ কামের বেলায় মানুষ বলে, ঘর সংসারের ব্যাপারেও মানুষ এরকম বলে যে সর্বশেষ একটা সুযোগ দিয়া দেখেন, ঠিক হইলে তো হইল, না হইলে তো করার কিছু থাকবে না। সংসার ভাঙতে হলে সংসার ভেঙে যাবে, মালিক মহাজন বাড়ি করে দিলে বাড়ি করে দিবে। তো রমজানটা ছিল আমাদের জীবনের শেষ সুযোগ। এই হিসাবেই আল্লাহ রমজানটা এই উম্মতকে দিছিলেন যে উম্মত রমজানে জীবনের শেষ সুযোগ মনে করা এটাকে কাজে লাগাবে। না, রমজান শব্দের অর্থই এটা বোঝায়। রমজান শব্দের অর্থ এটাই বোঝায়। না, রমজান শব্দের অর্থই এটা যে চালায়া পোড়ায়া নিঃশেষ করে দেওয়া। মুমিন মুসলমানের গুনাহকে জ্বালায়া পোড়ায়া নিঃশেষ করে দেয়। এটা রমজানের শব্দের থেকেই বোঝা যায়। রমজানটা জীবনের শেষ প্রস্তুতি, শেষ সুযোগ। এই জন্য আল্লাহ ফজিলতের ভিতরে এটাও দিছিলেন, রমজান পাওয়ার পরের থেকে নিয়ে আগামী রমজানের আগ মুহূর্তে যখনই মৃত্যু হবে তো তার ব্যাপারে মাগফিরাতের অঙ্গীকার আছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো যদি সে প্রস্তুতি নিবে। প্রস্তুতি নিল, এই মাসটা প্রস্তুতির ছিল, দুনিয়াকে গুছানোরও প্রস্তুতি ছিল, এই মাসে গুছায় নিবে, রমজানে আর দুনিয়াদারির দিকে মুখ করবে না। দ্বিতীয় রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি। এক একটা পর্ব আসতে দেরি, তার ভাগ্যে জুটতে যেন দেরি না হয়, এতটুক নিজেকে প্রস্তুত করবে, এতটুক নিজেকে তৈরি করবে, মনের দিক দিয়া, আমলের দিক দিয়া, মোট কথা সর্বদিক দিয়া। এই জন্য দোয়াটাও কিন্তু এই কথার ইঙ্গিত করে, যে দোয়াটা রজব মাসে শুরু হয়, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটার ভিতরেও কিন্তু এই কথাগুলার ইঙ্গিত আছে। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যাদের হাতের মাঝে বিক্রি হবে বা মানুষ যাদের মাধ্যমে পাবে তাদেরকেও বলে দেওয়া আছে রমজান মাসে যত সম্ভব তুমি সহানুভূতিমূলক আচরণ করো, তোমার দ্বারা যেন এটা বোঝা যায় যে তুমি মানুষকে সহানুভূতি দেখাইতেছ। ওটার সুরত আগেও বলা হয়েছিল যে পদ্ধতিটা কি। দুনিয়ায় প্রচলন আছে, আমাদের দেশে নাই। কপাল পোড়া জাতি আমরা, আমাদের দেশে এই প্রচলনটা নাই।
কিন্তু দুনিয়ার অনেক দেশে এটার প্রচলন আছে। আপনি দেখলে পাবেন, মিডিয়ায় গেলে পাবেন, অতীত শোনা গেছে, পেপারে আসছে। দুবাইতে, সৌদি আরবে, আরব দেশগুলাতে রমজান মাসে প্রত্যেক সুপার মার্কেটে ডিসকাউন্ট থাকে। রমজানের উদ্দেশ্যে 30%, 40% ডিসকাউন্ট পেপারে আসে। কিন্তু আমাদের দেশে কোনো ডিসকাউন্ট নাই। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায়ীদের, শব্দটা বললে যদিও খারাপ লাগবে, মনে হয় দোজগও করে হাল মানায় ফেলে। ওদের সামনে দোজগও হার মাইনা যায়। ওরা পারে না 4 গুণ 5 গুণ দাম বাড়ায় দেয়, আর বাড়াই দেয়। মনে হয় কোরআনের ওই আয়াত ওদের জন্যই আসছে, তামাত্তাউ কলিলান, যা খাইতে মনে চায় এখানেই খায়া লও, কামাইতে মনে চায় এখানেই কামায়া লও, ওমা লাহুম ফিল আখিরাতি মিন নসিব, আখিরাতে তোমাদের ভাগ্যে কিছু জুটবে না। মনে হয় এই আয়াতটা ওদের জন্যই সত্য হইতেছে, ওদের কপালেই, ওদের জন্য। নাহলে যেখানে সারা দুনিয়া অধিকাংশ দেশ গরিব গরিব মুসলিম দেশ, সরকারের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতে হয় না, পাবলিক নিজের পক্ষ থেকে ডিসকাউন্ট দিতেছে আর বরকত কামাইতেছে। আবার ওই দেশের পাবলিককেও আল্লাহ বুঝ দিয়া দিছেন, যতটুক প্রয়োজন এতটুকুই কিনে, ডিসকাউন্ট পায়া গাঠটি ভরা সারা বৎসরেরটা কিনে না, যতটুক প্রয়োজন অতটুকুই কিনে। আর ইচ্ছা করলে ব্যবসায়ীরাও এই পদ্ধতি করতে পারে যে এতটুকের বেশি পাবেন না। হ্যাঁ, ছোলা 1 কেজি পাবেন, 10 কেজি পাবেন না। বেসন 1 কেজি পাবেন, একসাথে 5 কেজি পাবেন না। আমাদের সমাজটা বিলকুল এলোমেলো। যেটা বুঝাইতেছিলাম, সবে বরাত চলে গেছে, এখন আমাদের করণীয় কি এটাই বুঝাইতে চাইতেছিলাম। সবে বরাতের আগে তো সবে বরাতের করণীয় ছিল, সবে বরাত চলে গেছে, কতটুক অর্জিত হইল এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। কোরআন হাদিস ঘাটার দরকার হবে না যে আমি ওই রাতটাকে কতটুকু আমার পক্ষে কাজে লাগাইলাম, আমার পক্ষে নিলাম, আমি কতটুকু আত্মসমর্পণ করলাম, কতটুকু তওবা ইস্তেগফার করলাম, কতটুকু মাপ চাইলাম, কতটুকু চোখের পানি ঝরাইলাম, কতটুকু নিজেকে ক্লিন করতে চাইলাম, এটা নিজেকে প্রশ্ন করলেই বোঝা যাবে। দ্বিতীয় শবে বরাতের পরের সময়টা যদিও পুরা সাবানটাই ছিল, কিন্তু শবে বরাতের পরে তড়িঘড়ি খুব দ্রুত গতিতে নিজেকে রমজানের জন্য বিলকুল প্রস্তুত করে সাজায়া গাজায়া অপেক্ষায় থাকা যে রমজানের চাঁদ কখন উঠবে, আমার ভ্যালু কখন বাড়বে। কেন রমজানে ভ্যালু বেড়ে যাবে, আগেও শুনছেন এখনো শুনতে থাকেন। রমজানে নফল ফরজের সমান হয়ে যাবে, ফরজ 70 গুণ বেড়ে যাবে।